উৎপাদকে বিশ্লেষণ করো সপ্তম শ্রেণী 7 নাম্বার এবং 8 নাম্বার। তো 7 নাম্বার প্রশ্নের সমাধান শিখো। 7 নাম্বার প্রশ্নটি বলেছে 16x⁴ মাইনাস 81y⁴। এই উৎপাদকটা এই সূত্রকে ফলো করবে। কি লেখা আছে? প্রথমটার উপরে স্কয়ার মাইনাস দ্বিতীয়টার উপরে স্কয়ার। এই প্রথম অংশটাকে আমাদের এমন ভাবে ভেঙে লিখতে হবে যেন প্রথমের উপরে স্কয়ার হয়। প্রথমের উপরে কি হয়? স্কয়ার হয়। তাহলে খেয়াল করে দেখো, আমরা জানি 4 এর উপরে স্কয়ার দিলে 16 হয়। তাহলে 16টাকে আমরা কত লিখলাম? 4। এবার এখানে x, এখানে আমরা x লিখলাম। এবার খেয়াল করে দেখো, বাইরে যদি আমরা একটা স্কয়ার দেই, আমরা বাইরে একটা স্কয়ার দিয়েছি, তাহলে 4 এর উপরে স্কয়ার দিয়েছি 16 হয়েছে। আর x এর উপরে স্কয়ার দিলে কত হয়? x স্কয়ার হয়। তো x⁴ হইলো না, তখন আমাদের কি করতে হবে? এই x এর উপরে একটা স্কয়ার দিতে হবে। কেন? কারণ আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার দিলে পাওয়ারে পাওয়ারে গুণ করে কত হয়? 4 পাওয়ার হয়। তারপরে আমরা কি লিখবো? মাইনাস। তাহলে কি হয়? 9। এটা তো আমরা সবাই জানি। এরপরে এখানে যদি y লিখি, তারপরে বাইরে যদি একটা স্কয়ার দেই, একই রকম ভুল হবে। তখন আমাদের কি করতে হবে? y এর উপরেও একটা স্কয়ার দিতে হবে। বুঝছো না বুঝো নাই? তাহলে কি হলো? এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এটা হলো প্রথম, আর এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এটা হলো দ্বিতীয়। আমরা তো এইভাবে কৌশল করে শিখেছি। তাহলে প্রথমটার উপরে স্কয়ার মাইনাস দ্বিতীয়টার উপরে স্কয়ার। তাহলে সূত্র কোনটা? প্রথমটার উপরে স্কয়ার মাইনাস দ্বিতীয়টার উপরে স্কয়ার। তাহলে কি হলো? প্রথম প্লাস দ্বিতীয় ইনটু প্রথম মাইনাস দ্বিতীয়। তাহলে এটাকে আমরা এখন কিভাবে লিখবো? এইভাবে লিখবো। তাহলে আমরা এখন কি লিখবো? 4x² অর্থাৎ প্রথম প্লাস দ্বিতীয় ব্র্যাকেট, তারপরে আমরা কি লিখবো? ইনটু, তারপরে আমরা কি লিখবো? প্রথম মাইনাস দ্বিতীয়। বুঝছো না বুঝো নাই? এই অঙ্ক কি শেষ হয়েছে? না, এই অঙ্ক শেষ হয় নাই। দেখো, এই অংশটার কোনো সূত্র যায় না। যায়? উৎপাদকের কোনো সূত্রতে এটা যায় নাই। কিন্তু এইটাকে দেখতে হবে, যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে দেখতে হবে এটাকে আবার প্রথম স্কয়ার মাইনাস দ্বিতীয় স্কয়ার বানানো যায় কিনা। আবার দেখতে হবে বানানো যায় কিনা। খেয়াল করে দেখো, এটার কোনো পরিবর্তন নাই, তাহলে এটাই লিখবো। প্রথম স্কয়ার প্লাস 9y², এটাই লিখলাম। আমি দেখতেছি এটাকে আবারও সূত্র বানানো যায়। কিভাবে বানানো যায় দেখো, এটা আছে কত? 4। আচ্ছা, এমন কোন সংখ্যা আছে যার উপরে স্কয়ার দিলে 4 হয়? কত সেটা? 2। তাহলে আমরা লিখবো এখানে 2, আর এখানে কত আছে? x, তার উপরে আমরা কি দিব? স্কয়ার। তারপরে দেখো এখানে কি আছে? মাইনাস 9। এমন কোন সংখ্যা আছে যার উপরে স্কয়ার দিলে হয়? হ্যাঁ, ভেরি গুড। তাহলে 3 এর উপরে কি দিতে হবে? 3y লিখে তার উপরে স্কয়ার। এখানে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করতে হবে, কারণ এখানে তো ফার্স্ট ব্র্যাকেট একটা আছে। বুঝছো না বুঝো নাই? তাহলে এটা আবার একটা সূত্র, প্রথম স্কয়ার মাইনাস দ্বিতীয় স্কয়ার, আবার কিন্তু এইভাবে লিখতে হবে। তাহলে আমরা এটাকে লিখবো, দেখো 4x² প্লাস 9y² ব্র্যাকেট, তারপরে কি হবে? প্রথম কোনটা? 2x প্লাস দ্বিতীয় কোনটা? 3y ব্র্যাকেট ইনটু, আবার প্রথম কোনটা? 2x মাইনাস দ্বিতীয় কোনটা? 3y। বুঝছো না বুঝো নাই? উৎপাদকে বিশ্লেষণ কমপ্লিট। প্রথমটা কি কথা বোঝা গেছে? কার কোথায় প্রশ্ন আছে এখন প্রশ্ন করো। a² মাইনাস x প্লাস y হোল স্কয়ার। এখন যেহেতু এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে এবং মাঝখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে অবশ্যই দেখতে হবে এটা এই সূত্রের মতো হয় কিনা, ঠিক না? তা আমি এই সূত্রটাকে কি লিখেছি? প্রথমটার উপরে স্কয়ার মাইনাস দ্বিতীয়টার উপরে স্কয়ার। তাহলে এখানে আমি এই এটাকে প্রথম বলতে পারি, এটাকে কি বলতে পারি? প্রথম। এটাকে কি বলতে পারি? প্রথম। এবার দেখো, আর এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এটাকে আমি কি বলতে পারি? দ্বিতীয়। তাহলে এখন যদি আমি এটাকে পড়ি, খেয়াল করে দেখো, এটাকে যদি এখন আমরা পড়ি, তাহলে প্রথমটার উপরে স্কয়ার মাইনাস দ্বিতীয়টার উপরে স্কয়ার। তার মানে কি এটার মতো হয়েছে না হয় নাই? হয়েছে। তাহলে এখন এটাকে আমরা লিখবো কিভাবে? প্রথম প্লাস দ্বিতীয় ইনটু প্রথম মাইনাস দ্বিতীয়। খেয়াল করে দেখো, আমি যদি এখন লিখি প্রথমটা কি? a, তারপরে লিখবো কি? প্লাস দ্বিতীয় কোনটা? x প্লাস y। এখানে একটু ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, কারণ কয়টা আছে? 2টা আছে। তারপরে এই অংশটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে, কারণ পরে এই যে প্লাস চিহ্ন দিয়ে গুণ করতে হবে, ঠিক না? এবার আসো, আবার লিখবো কি? প্রথম কোনটা? a, তারপরে কি চিহ্ন আছে? মাইনাস দ্বিতীয় কোনটা? x প্লাস y ব্র্যাকেট, তারপরে এখন কি দেব? একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। কি কথা বুঝতে পেরেছো? এবার যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন আছে, তার মানে কি চিহ্ন দিয়ে গুণ করতে হবে, আর গুণ করলেই সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে। তাহলে আমরা এটাকে কি করব? দেখো, a প্লাস x প্লাস y। আচ্ছা, কোনো ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে, তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এটা তো অনেকদিন ধরে শিখে আসতেছো।
এবার দেখো a মাইনাস এক্স মাইনাস ওয়াই, তারপরে কি দিতে হবে? ফার্স্ট ব্র্যাকেট। কেন? কারণ কোন ব্র্যাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয়, গুণ করেও পরিবর্তন করা যায়, আবার আমি যেভাবে বললাম সেভাবে পরিবর্তন করা যায়। কিরকম ভাবে? যে কোনো ব্র্যাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস হয় আর মাইনাস থাকলে প্লাস হয়। কি কথা বুঝতে পারছো? আর যেহেতু এখানে দুই জায়গায় প্লাস আছে এই জন্য এখানে দুই জায়গায় মাইনাস হয়েছে। কি কথা বোঝা গেছে? কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।